হ্যালো গাইস, আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমরা দেখব 2026 সালে এসেও এফজেডএস V4 গাড়িটি কেনা ঠিক হবে কি না। বিশেষ করে বাংলাদেশের মার্কেটে বর্তমানে এই সেম প্রাইজে আরও অনেক অনেক অপশন আপনাদের হাতে আছে। তারপরেও ওভারঅল আজকে দেখব যে ফিচার বা বাইকের অন্যান্য বিষয়গুলো মিলে বর্তমানে এই বাইকটি কেনা ঠিক হবে কি না এই প্রাইস পয়েন্টে। তো সবার আগে বলে নেই, বর্তমানে এফজেডএস V4 বাইকটির বর্তমান বাজার মূল্য হচ্ছে 2,98,000 টাকা। তো দেখা যাক এই 2,98,000 টাকার মধ্যে বাইকটি আমাদের কি কি অফার করছে। প্রথমেই বলতে হয় এই বাইকটির লুকস। অনেকেই বলে বাইকটি দেখতে তেমন একটা ভালো না, তবে আমার কাছে পার্সোনালি মনে হয় বাইকটি দেখতে খুবই সুন্দর। যারা বাস্তবে বাইকটি রাইড করেছেন বা দেখেছেন সামনাসামনি, তারা হয়তো দেখলে বুঝতে পারবেন যে বাইকটি দেখতে খুবই সুন্দর, ডিজাইনটিও খুবই সুন্দর। এছাড়াও বাইকের রয়েছে হচ্ছে ডুয়েল চ্যানেল এবিএস। এই যে আপনারা দেখতে পাচ্ছেন বাইকটির এই যে সামনে রয়েছে এবিএস এবং আমাদের এই যে পেছনেও রয়েছে হচ্ছে এবিএস। তো বাইকটি ফ্রন্ট এবং ব্যাক দুই পাশেই হচ্ছে আপনাদের ডুয়েল ডিস্ক ইউজ করা হয়েছে উইথ এবিএস। এছাড়াও বাইকটিতে রয়েছে হচ্ছে আমাদের ফুল এলইডি হেডলাইট। এটার আলো রাতে মোটামুটি ভালো। বিগত প্রায় 1.5 মাসের মতো হলো আমি বাইকটি ইউজ করতেছি। তো ওভারঅল মোটামুটি বাইকটি এমনিতে ভালোই, মাইলেজের দিক থেকে বলেন, অন্যান্য দিক থেকে রাইডিং এক্সপিরিয়েন্স বলেন, সব দিক থেকে বাইকটি আমাকে কখনো হতাশ করেনি। বিশেষ করে বলতেই হয় আলাদাভাবে বাইকটির ব্রেকিং কনফিডেন্স। বাইকটি ব্রেকিং খুবই ভালো, এক কথায় বলতে গেলে খুবই ভালো বাইকটির ব্রেকিং কনফিডেন্স। এছাড়াও আরও একটি বিষয় রয়েছে যা বাইকটি আলাদাভাবে আপনাদের কেনার কারণ হতে পারে, বিশেষ করে বাইকটির হচ্ছে মাইলেজ। বর্তমানে বাইকটির মাইলেজ আমি পাচ্ছি প্রায় হচ্ছে অ্যারাউন্ড 42 থেকে 45 কিলোমিটারের মধ্যে। কজ বাইকটি এখনও প্রায় নতুনই, জাস্ট আমি 1.5 মাসের মতো হলো ইউজ করছি। বর্তমানে টোটাল আমি হচ্ছে হয়তো টোটাল 593 কিলোমিটার রাইড করেছি ইতিমধ্যে। তো এই 593 কিলোমিটারে যা বুঝতে পারলাম, আমার অন ইন এভারেজ মাইলেজ হচ্ছে 43-40 এরকম দিচ্ছে আর কি। তাছাড়া এই বাইকটি রাইড করার সময় খুবই ভালো রাইডিং এক্সপিরিয়েন্স পাওয়া যায়। বিশেষত যারা সিটিতে রাইড করেন বাইক, তারা জানেন যে বাইক রাইডিংয়ের ক্ষেত্রে কমফোর্ট জিনিসটা কত গুরুত্বপূর্ণ। তো আমি এই দিক থেকে মনে করি কমফোর্টের দিক থেকে বাইকটিকে 10-এ 10 দেওয়া যেতে পারে। কজ এই বাইকটি নিয়ে অনেক লং টাইম আপনারা রাইড করলেও কোনো প্রকার হ্যাসেল ফিল করবেন না। আলাদাভাবে অন্য একটি বিষয় বলতে হয় বাইকটির মিটার। বাইকটির মিটার হচ্ছে আপনারা যে দেখেন R15 ভার্সন 3 বা MT-15 মতোই মিটার বাইকের ফুল সেম প্রায়, জাস্ট কিছু ইনফরমেশন কম দেওয়া হয়েছে। এখানে রয়েছে হচ্ছে ট্র্যাকশন কন্ট্রোল, হচ্ছে এবিএস, তাছাড়া নিউট্রাল এটসেট্রা দেওয়া আছে। এখানে ওডোমিটার আছে, এখানে ফুয়েল দেখা যায়, এখানে স্পিড কত উঠছে সেটা দেখতে পারবেন। এইখানে হচ্ছে টাইম রয়েছে, আরপিএম মিটার। এছাড়াও আরও একটি জিনিস রয়েছে যা অনেকেরই অপছন্দের, তা হচ্ছে বাইকের হেডলাইটের ডিজাইনটা। বিশেষ করে এই হেডলাইটের ডিজাইনটা অনেক ছোট ছোট মনে হয় সামনে থেকে দেখলে, বাট আলোর দিক থেকে মোটামুটি ভালোই বলা চলে। কিন্তু ডিজাইনের দিক থেকে অনেকে এই ডিজাইনটার কারণে হয়তো অনেক যুব সমাজ এই বাইকটি পছন্দ করে না তেমন। বাট পারফরমেন্স বা ওভারঅল অন্য কিছুর দিক থেকে দেখতে গেলে বাইকটি মোটামুটি ভালোই। তো এই ছিল এই 600 কিলোমিটার রাইডে আমার এক্সপিরিয়েন্স। এরপরেও আপনারা যদি নতুন কোনো কিছু জানতে চান ভিডিওর কমেন্টে লিখে দিন। ধন্যবাদ সবাইকে।